আজকে আমাদের ক্লাসের আলোচনা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব যিনি ছিলেন আমাদের স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফুপু। তো আমরা অনেকে অনেক মহর্ষি নারীদের জীবনী সম্পর্কে জানি, মোটামুটি যারা পরিচিত তাদের সম্পর্কে জানি, কিন্তু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহার জীবনী সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না বা এখানে কেউই জানি না। কিন্তু তার সাহস, ঈমান ও আত্মমর্যাদা এতটাই প্রখর ছিল যে তিনি এক মহিষী নারী হিসাবে উজ্জ্বল দৃষ্টান্তর আমাদের সবার কাছে। সাফিয়া বিনতে আব্দুল মোত্তালিফের পরিচয় ও বংশ পরিচয় সম্পর্কে আমরা জানবো প্রথমে, এবং তারপরে জানবো তার জীবনী থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি এবং সেগুলো কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ আমাদের সঠিকটা জানার, শেখার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, যার পিতা ছিলেন আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের বা কুরাইশ গোত্রের প্রধান। তার মায়ের নাম হালা বিনতে উহাইব। তিনি ছিলেন মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর সহোদর বোন। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন মক্কায় ইসলাম যুগ ছিল না, প্রায় জাহিলি যুগ বলা যায়। ইসলামের পূর্বে তিনি জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত ও মর্যাদাপূর্ণ পরিবারে, যেটা ছিল রাসূলের পরিবার। যেহেতু তিনি ছিলেন রাসূলের ফুপু, তার শৈশব ও বেড়ে ওঠা মূলত বীরত্ব, আত্মমর্যাদা, সত্যবাদিতা এই গুণগুলো নিয়েই তিনি বেড়ে উঠেছিলেন। আব্দুল মুত্তালিফের পরিবার ছিল নেতৃত্ব সাহসের প্রতীক, এটা আমরা সবাই জানি। তিনি সেই নেতৃত্ব এবং সেই সাহসিকতা দেখতেন সব সময়। এবং তিনি এমন একজন নারী ছিলেন, তার দৃঢ়তা ছিল সবসময় প্রখর, তার সম্মানবোধ ছিল অধিক উজ্জ্বল নক্ষত্রের মতো, এবং তার বুদ্ধিমতী, স্পষ্টভাষী, দৃঢ় মানসিকতার অধিকারী ছিলেন তিনি। তিনি যখন বড় হলেন, তার প্রথম বিবাহ হয় হারিস ইবনে হারাবের সাথে। এই ঘরে তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, এবং এই সেই পুত্র সন্তান যার নাম হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। যে 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তার পুত্র তার মধ্যে একজন। সুবহানাল্লাহ। দেখেন, প্রত্যেকটা মহিষী নারী জীবন থেকে কিন্তু আমরা একটা কমন গুণ অর্জন করতে পারি, যেটা হচ্ছে সন্তান যে কিভাবে গড়ে উঠেছে তার ভূমিকায় পিতামাতা কেমন ছিলেন। প্রত্যেকটা মহর্ষি নারীর মধ্যে একটা কমন গুণ কি, দেখবেন তাদের পিতামাতার দিকে লক্ষ্য করবেন তারা কেমন ছিল এবং সে কেমন ভাবে গড়ে উঠেছে, এবং তার নাম, তার চরিত্র, তার সাহসিকতা, তার ঈমান, তার আত্মমর্যাদা কিভাবে বিস্তার লাভ করেছে। তো এই যে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু, তার মা ছিল কে? সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। তিনি যে চিন্তা করেন, মানে আপনি দুনিয়াতে আছেন, দুনিয়াতে থাকতে আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে যে আপনি জান্নাতি, এবং সারা পৃথিবীতে 10 জন সাহাবীকে একদম জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। সুবহান আল্লাহ। মানে এর মতো ভাগ্য বা এর মতো কি বলা যায়, কপালে কি আর কখনো কারো হয়? আল্লাহ নিজে বলছে যে সে জান্নাতি। তাহলে তো আর কিছু লাগে? ইসলামের ইতিহাসে অন্যতম বীর শ্রেষ্ঠ হিসাবেও তাকে বলা হয়। যখন বেশ সংসার গোছালো, এমন সময় তার স্বামী ইন্তেকাল করে। ইন্তেকালের পর তিনি নিজেই তার সন্তানকে গড়ে তুলেছেন। তাহলে এখন আমরা বলি যে আমাদের পিতামাতা হয়তো নাই, বা অনেকে হাজবেন্ড মারা যায়, বাট অনেক আছে না সমাজ এরকম ছোট্ট বাচ্চা রেখে অনেক সময় আমরা কি করি, অনেক বিপথে চলে যাই, পরকীয়ায় জড়িয়ে পড়ি, বা অবশ্যই আপনার বয়স অনুযায়ী বা সন্তান অনুযায়ী, সমাজ অনুযায়ী হয়তো আপনি বিবাহ করতে পারেন, এটা ইসলামেও বৈধতা। তো এমন বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যে দেখবে যে একদল নারী জান্নাতে বসে আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করবে, ইয়া রব, আমার আগেও জান্নাতে এসেছে এমন নারী, এরা কারা? তখন আল্লাহ বলবেন, এরা এই সেই নারী বা এই সমস্ত নারী যারা স্বামী মারা গেছেন ছোট বাচ্চা রেখে, সেই নারী বিবাহ করেন নাই শুধুমাত্র ওই সন্তানের জন্য যাকে
এবং ওই সন্তানকে দিনী শিক্ষায় লালন পালন করেছে, এবং সেই সন্তান হয়েছে তার জন্য সাদকা জারিয়া বা একজন উত্তম সন্তান, তাকে জান্নাতের উপযোগী করে তুলেছে, এবং তার ঈমান, তার চরিত্র, তার সম্মান তিনি হেফাজত করেছেন। এই হচ্ছে সেই সব নারীগণ। তাহলে দেখেন আল্লাহ জীবনটা কত সহজ করেছে, আপনাকে বিয়ে করারও বৈধতা দিয়েছেন, অনুমতি দেওয়া হয়েছে, এবং যদি বিবাহ না করে শুধুমাত্র সন্তানকে মানুষ করেন এবং নিজের চরিত্র, নিজের আখলাক সবকিছু পরিপূর্ণভাবে হেফাজত করে থাকতে পারেন আপনি। যদি না পারেন তাহলে তো অপশন আছেই, যদি পারেন তাহলে কত মূল্যবান একটা সম্পদ, যে সবার আগে জান্নাতে, যে এটা কত বড় মর্যাদাপূর্ণ একটা, অনেক বড়, কিন্তু এটা অনেক বড় একটা মর্যাদাপূর্ণ পুরস্কার না? তো এই সেই সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, যার স্বামী ইন্তেকালের পর অনেক ছোট ছিল তখন তার বাচ্চা, তখন তিনি কি করছেন, নিজের হাতে নিজের মতো করে সন্তানকে গড়েছেন, এবং এমন ভাবে গড়েছেন সেই সন্তানকে, যে সন্তান দুনিয়ার বুকে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহান আল্লাহ। আমরা কি নিয়ত করতে পারি না, বা আমরা কি চিন্তা করতে পারি না যে আমার সন্তানকেও আমি এমন ভাবে গড়বো, আমি সেই মা হবো ইনশাল্লাহ, যদি আমার সন্তান দুনিয়া থেকে সার্টিফিকেট পাই যে তুমি জান্নাতি, বা সেই গুণগুলো যেন গড়ে ওঠে। কি বোনেরা পারবেন না এইভাবে সন্তানকে গড়তে? তো সব সময় বলি আল্লাহ তাআলা কি চেষ্টা দেখেন, এবং চেষ্টা অনুযায়ী আল্লাহ ফল দিন। অবশ্যই চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকেও সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিফের মতো সন- তার মতো করে সন্তান করার তৌফিক দান করুন। তিনি সন্তান প্রতিপালন করেছেন যে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে প্রথমত কঠোর শৃঙ্খলা দিয়ে মানুষ করেছেন, সাহস ও সত্যের শিক্ষা দিয়েছেন। লোকেরা একদিন তাকে বলল, আপনি ছেলেকে এত কঠোরভাবে মানুষ করেন কেন? তিনি বললেন, আমি চাই না আমার ছেলে দুর্বল হোক, আমি চাই সে আল্লাহর দ্বীনের জন্য শক্তিশালী হোক। সুবহান আল্লাহ। দেখেন, সন্তানের প্রতি কঠোরতা দেখানো যাবে না এমন কিন্তু নয়, তবে সঠিকভাবে, সঠিক জায়গায়, এমন ভাবে যেন সে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মতো করে বেড়ে ওঠে। মানে তিনি এতটা কঠোরভাবে মানুষ করতেন আল্লাহর দিকে, ইমানের দিকে, এমন ভাবে তাকে লালন পালন করতে, লোকেরা সবাই দেখে কি বলতো, যে আপনি ছেলেকে যে এত কঠোরভাবে মানুষ করে কেন? তিনি তখন কি বলতেন, যে আমি চাই না আমার ছেলে দুর্বল হোক, আমি চাই সে আল্লাহর দ্বীনের জন্য শক্তিশালী হোক। সুবহান আল্লাহ। এই সেই জুবাইর রাদিয়াল্লাহু আনহু, একজন আপসীন মুজাহিদ, যিনি যুদ্ধ করেছেন বহু যুদ্ধে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম দিকের একজন ইসলাম গ্রহণকারী নারী। তিনি যখন ইসলাম গ্রহণ করেন পূর্ণ বিশ্বাস নিয়ে এবং দৃঢ়তার, একদম দৃঢ় সাহস নিয়ে, কারণ তখনকার সময় ইসলামটা এমন ছিল, ইসলাম গ্রহণ করতে হলে নিজের ভিতরে সাহস রাখতে হবে, সাহসিকতা রাখতে হবে, এবং সেটার উপর অবশ্যই, দেখেন দুনিয়াতে কিন্তু প্রত্যেকটা বিষয় বিশ্বাসের উপর চলে। প্রত্যেকটা বিষয়, আপনার জীবন বলেন, আপনার ঈমান, আখলাক, সংসার, জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু বিশ্বাসের উপর গড়ে ওঠে। আপনি যে আল্লাহকে মানেন বা নামাজ পড়েন, এটা কেন বিশ্বাস করেন যে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফুল সিরাত আছে, ফেরেশতা আছে, রাসূল ছিলেন, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনি আছেন, কেন সে বাইরে গেলে নিশ্চিন্তে থাকেন, কেন? কারণ তাকে বিশ্বাস করেন। আপনার পিতামাতার কাছে আপনি নিরাপদ ফিল করেন, কেন? কারণ তাকে বিশ্বাস করেন। প্রত্যেকটা বিষয়, মানে ম্যাক্সিমাম বলতে পৃথিবীর এমন কোনো বস্তু বা এমন কোনো বিষয় নাই যেটা বিশ্বাসের উপর টেকে না, সবকিছু কিন্তু কি বিশ্বাসের উপর টেকে। ঠিক তেমনই ভাবে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনিও পূর্ণ বিশ্বাস নিয়ে ইসলামের দিকে আসছিলেন, এবং তার ছিল দৃঢ় সাহসিকতা। আবারও বলতেছি, সেই সময় কিন্তু আপনার আমার মতো যে ইসলাম ঘরে জন্মগ্রহণ করছি, মানে হেলাই ফেলাই আমার ইচ্ছা, আমি নামাজ পড়লাম পড়লাম না, আমি দিন মানলাম মানলাম না, আমি তো মুসলিম। তখনকার ইসলাম এমন ছিল না। তখনকার ইসলাম, কালিমা পড়লেই তাকে সাহস লাগতো, কালিমা পড়লেই তাকে মৃত্যুবরণ করতে হবে এমন একটা জীবন লাগতো তার। এমন সময়কে ইসলাম গ্রহণ করেছেন একজন নারী, যিনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন নারী হওয়ার সত্ত্বেও তিনি উম, মু- মুসলিম হওয়া মানে যখন না, তিনি তো একজন নারী তাই না, যখন তিনি মুসলিম হয়েছেন তখন তার তো স্বামী নাই, একটা বাচ্চা নিয়ে তিনি
তখন অত্যাধিক সামাজিক চাপের মধ্যে, কষ্টের মধ্যে এবং নিরাপত্তাহীনভাবে বসবাস করছিলেন। সেই সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে। কিন্তু এই মুহূর্তে বা এই সময় অতিরিক্ত তার উপর সামাজিক চাপ আসছিল, অতিরিক্ত কষ্ট, এবং সব থেকে বড় একটা বিষয়, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এই সময় তিনি কি এক মুহূর্তের জন্য তিনি পিছু পা হন না। সব থেকে একটা বড় বিষয়, যখন উহুদ যুদ্ধে তার ভাই হারানোর কষ্ট আর কি, যখন হামজা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন বা শহীদ হন, আমরা অবশ্যই শহীদদেরকে সবসময় বলবো শহীদ হন। এই উহুদ যুদ্ধে তার ভাই হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। শহীদের দেহকে আমরা, আপনারা যদি হামজা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর বিবরণ সম্পর্কে শোনেন, আমি এখনো যখন সিরাতটা পড়ি মাঝে মাঝে বা যখন পড়ছি, আমার এখনো মানে কান্না চলে আসে আর মনে হয় যে লোম দাঁড়ায় যাচ্ছে। মানে ওনাকে এমন ক্ষত ভাবে মানে কি নির্মল ভাবে দেহটাকে হত্যা করেছিল। এটা কিন্তু করেছিল যে হচ্ছে ওই যে উম হিন্দা হিন্দা বলে এক মহিলা। ওনার কি করছে, ওনার হামজা রাদিয়াল্লাহু আনহুকে তো শহীদ করছে, মানে যখন মারা মারা গেছে যখন, তখন হিন্দা যে ওনার কলিজাটা বার করছে। একজন মহিলা মানুষ, চিন্তা করতে পারেন, কলিজাটা বার করে এবং ওনার নাক কান কেটে কাটছে, কাটার পর কলিজা ছিঁড়ে বার করছে, বার করার পর ওটাকে চিবাইছে। মানে কল্পনা করতে পারতেছেন একটা মৃত মানুষের মানে কতটা ক্ষোভ, কতটা রাগ ইসলামের প্রতি, চিন্তা করেন। কিন্তু হিন্দা আবার পরবর্তীতে কিন্তু ইসলাম গ্রহণ করছে। হামজা রাদিয়াল্লাহু আনহুর পোড়া কলিজাটা বের করে, কি আমি কলিজা বের করে খাবো, উনি এই আস্ত কলিজা উনি চিবাইছে, চিবাইতে চিবাইতে যখন গিলতে পারে নাই, তখন ওটা কি করছে, উনি ফেলে দিছে মুখ থেকে। মানে খুব কঠিন ভাবে বর্ণনাগুলো দেওয়া আছে। উফ, মানে সেই সময়ের ইসলাম আমরা কল্পনা করতে পারি না। তো যখন এই যে তাহলে সে লাশটা অবশ্যই ভয়ানক হতে পারে, তার নাক কান কেটে নিয়েছে এবং কলিজা বের করে নিয়েছে। এই সময় এই লাশ, রাসূলুল্লাহ ইসলাম তিনি এসে চান না যে তার ফুপু দেখুক, কারণ হামজা রাদিয়াল্লাহু আনহুকে তিনি অত্যাধিক ভালোবাসতেন, তার ভাই ছিল, স্নেহ করতেন, অনেক ভালোবাসতেন। তিনি চান নাই যে তার ফুপু সুফিয়া রাদিয়াল্লাহু আনহা এই লাশ নিয়ে দেখুক। কিন্তু সুফিয়া রাদিয়াল্লাহু আনহা দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমি জানি আমার ভাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, আমি সবর করব, তারপরেও আমাকে লাশ দেখতে দাও, আমি দেখব, আমি দেখেই সবর করব যে কাফিররা কিভাবে আমার ভাইকে এমন ক্ষতবিক্ষত করছেন। তিনি ছিলেন এমন সাহসী একজন নারী। সুবহানাল্লাহ। তিনি লাশ দেখে চিৎকার করেননি, অস্থির হননি, বরং বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ দেখবেন, আমাদের বিশেষ করে গ্রামে আমি নিজের চোখে দেখছি, মৃত মানুষের সামনে কত বিশ্রীভাবে মানুষ আহাজারি করে। এটা যে কত বড় গুনাহ, এবং এই লাশের যে কত কষ্ট হয়, যদি আমরা জানতাম তাহলে হয়তো ওই মহিলাকেই হত্যা করতাম। এগুলো আপনি যদি বলেন না, তারপরেও থামে না। লাশ, যখন একটা ব্যক্তি মারা যায় তখন গ্রামে অধিকাংশ দেখি চিৎকার করে গলা মানে চিল্লায়। আমি এমনও দেখছি যে মানে গায়ে জামা কাপড়ও থাকে না, শাড়ি পরে আছে শাড়িও থাকে না, মানে একদম ক্ষত বিক্ষত হয়ে যায়, মানে এরকম একটা চিৎকার চেঁচামেচি, তারপরে উম মাটিতে আশ্রয় আশ্রয় কেমনে কেমনে কান্না করে। তার পর্দার খেলাপ করতেছে, সে লাশের ক্ষতি মানে সে তো কষ্ট পাবেই, কারণ যখন কোনো ব্যক্তি মারা যায় খুব আওয়াজ করে কখনো কান্না করতে হয় না, চিৎকার করতে হয় না, বরং নীরবে অবশ্যই, মানে একটা আপনার আপনজন যখন দুনিয়া থেকে চলে যাবে, এর থেকে কষ্ট, এর থেকে মানে দুঃখ আর তো দুনিয়াতে কিছু হতে পারে না। তখন তো আপনার কান্না আসবে স্বাভাবিক, আপনি উন্মাদের মতো হবে, কিন্তু এমন তো না যে সীমালগ্নকারীর মতো হয়ে যাব। কারণ দুনিয়াতে আমাদের কাছে প্রত্যেকটা জিনিস আমানত, যদি আমরা আমানত হিসাবে গ্রহণ করি তাহলে অবশ্যই আমরা সবর করব প্রত্যেকের মৃত্যুতে, এবং আমাদের পর্দার দিকে খেয়াল রাখবো। আর আমাদেরও তো একদিন মরতে হবে, তাই এমন তো না যে আমার প্রিয় মানুষটা আমার ছেড়ে চলে গেছে, আমি কখনো যাব না তার কাছে। নিজেকে সেইভাবে, নিজের পরিবারকে সেইভাবে তৈরি করতে হবে মন, যে আমার প্রিয় মানুষটা হয়তো গেছে, আমাকেও যাইতে হবে কি এমন ভাবে তার সঙ্গে যেন সারা জীবন থাকতে পারি, যেন আর কখনো মৃত্যু যেন আমাদের কখনো আলাদা করতে না পারে। সেইভাবে গড়েন নিজেকেও নিজের পরিবারকে।
আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। তাহলে কি বুঝতে পারছেন? সাফিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে আমরা কি শিখি? যদি কোনো মৃত ব্যক্তির সামনে বা কোনো আপন জন, খুব কাছের জন মারা যায়, আমরা কখনো আহাজারি বলতে সীমালগ্ন করব না। চিৎকার চেঁচামেচি এগুলো কখনোই করব না। তার তার জন্য, তার বরং ক্ষতি করতেছেন আপনার। তার জন্য প্রয়োজন হচ্ছে দোয়া, সাদকা। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সাদকা করেন, তার জন্য দোয়া করেন, সব সময় প্রতি মুহূর্তে দোয়া করেন। তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া। তার কারণ তার আমল নামা তো শেষ, যখনই সে মৃত্যুবরণ করবে তখনই তার আমল নামা শেষ। তাদের জন্য দোয়া করতে হবে বেশি বেশি করে, সামর্থ্য অনুযায়ী সাদকা করতে হবে তার নাম নিয়ে নিয়ে, এবং তার যে কাছের লোক তাদের খোঁজ খবর নেবেন। এটাই তার জন্য যথেষ্ট, বোনেরা। এর বেশি কিছু করবেন না। আহাজারি, কান্না, শোক পালন। আপনারা যদি হাদিস পড়েন, হাদিসে দেওয়া আছে, আমার হাদিস নম্বরটা ভুলে গেছি, রাসূল ইসলাম বলেছেন যদি কারো পিতামাতা মারা যায় তাহলে 4 দিনের বেশি শোক পালন করা হারাম, এবং স্বামী হচ্ছে 4 মাস 10 দিন। এর বেশি শোক পালন করা যাবে না। স্বামীর ক্ষেত্রে সব থেকে বেশি আর কি। পিতামাতা মারা গেলেও কি 4 দিনের বেশি শোক পালন করা হারাম বলা হয়েছে। যেমন একটা হাদিস পড়ছি, হাদিসের কোন হাদিস বা কোন নম্বরটা আমি ভুলে গেছি। আপনারা নেটে সার্চ দিয়ে বা কোনো বইয়ে পড়লে আপনারা বুঝতে পারবেন এই হাদিস সম্পর্কে। তাহলে কি আমরা কখনোই এরকম অস্থির হব না, এবং তার জন্য দোয়া করব, তার জন্য সাদকা করব। এই শিক্ষাগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন, বিশেষ করে গ্রামে যারা থাকি তাদের জন্য। কারণ এটা মানে আমি অনেক দেখি নিজের চোখে, নিজেকে খুবই মনে হয় এ কি করে না। অথচ দেখবেন 2 দিন পর কিন্তু ঠিক ভুলে যায়, স্বাভাবিক হয়ে যায় না। এটা তো স্বাভাবিক, আল্লাহ তো এইভাবে আমাদের তৈরি করছে। এটা আমরা কখনোই করব না। আল্লাহ আমাদের সহজ করুন আমাদের জন্য। এবং খন্দক যুদ্ধ যখন শুরু হয়, এই খন্দক যুদ্ধে আমরা সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বীরত্ব, মানে তিনি যে কত হচ্ছে মাপের বীরত্ব সেটা আমরা জানবো। খন্দক যুদ্ধে মুসলিম নারীরা একটু দুর্গে অবস্থান করছিলেন। দুর্গ বলতে আচ্ছা, দুর্গ কি আপনারা কি জানেন? একটু জানান তো চ্যাট বক্সে, যে দুর্গ সম্পর্কে কে কি জানেন, বা দুর্গ জিনিসটা কি, এটা কি জানেন আপনারা কেউ? এই ইসলামের ছোট ছোট ওয়ার্ড গুলো সিরাত পড়লে একদম ক্লিয়ার হতে পারবেন আপনারা। দুর্গ সম্পর্কে কে কে জানেন, যে দুর্গ জিনিসটা কি বা কেমন? আচ্ছা, কেউ যদি না জানেন তাহলেও জানান যে আমরা জানি না, বা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন, যে আমরা তাহলে আপনাদের সঙ্গে কানেক্ট হতে পারবো আর কি আমি। আচ্ছা, একবার লিখছে জানি না। হ্যাঁ, আপনারা অবশ্যই চ্যাট বক্সে জানাবেন, তাহলে না ক্লাসে মনে হবে যে কোনো ক্লাস করতেছেন বা ক্লাসে আছেন। কানেক্ট থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ মনোযোগ দিবেন, যেটাই করেন না কেন, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করবেন, দেখবেন সেটার ফলাফল সুন্দরভাবে পাবেন। উচ্চ শক্ত মজবুত দেয়াল দিয়ে তৈরি কোনো নির্মাণ, হ্যাঁ এটা ছিল কি, মানে এক কথা দুর্গ বলতে এরকম টাইপের, মানে তখনকার সময় দুর্গগুলোতে আলোচনা করা হতো আর কি, সভার বিষয়ে বা সমাজের বিষয়ে। এমন আর কি, এরকমই যে হচ্ছে উঁচু শক্ত বা অনেক মজবুত টাইপের হচ্ছে দেওয়াল দিয়ে এরকম একটা ঘর নির্মাণ করা হতো আর কি, যেখানে সভা বসতো, সামাজিক বিষয়ে আলোচনা করা হতো, এরকম একটি স্থান। তো খন্দক যুদ্ধে হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের যে পক্ষে আর কি, যারা মুসলিম আর কি, তারা হচ্ছে দুর্গ তৈরি করছে এবং এই দুর্গে অবস্থান করছিলেন। সেখানে ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের অন্যান্য পরিবার আর কি, সবাই সেখানে আশ্রয় নিয়েছে আর কি, সেখানে আছে সবাই। আর বাইরে তো এরকম যুদ্ধ হচ্ছে একটু দূরে। তো এই সময় সেখানে কেউ নাই, বুঝছেন, সব হচ্ছে মহিলারা। এই দুর্গে কোনো পুরুষ ছিল না, সবাই কি, সবাই মহিলা।
কোনো পুরুষ রক্ষী বা কেউ নাই, সবাই যুদ্ধে মানে দূরে আছে একটু আর কি। তো এখানে যেহেতু কেউ নাই, তো এর ভিতরে কে আছে? শুধুমাত্র সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলের অন্য পরিবারের সদস্যরা আছে। তো একজন ইহুদি গুপ্তচর দুর্গের চারিপাশে ঘোরাঘুরি করছিল। বুঝছেন, একজন ইহুদি গুপ্তচর কি করছে? দুর্গের চারিপাশে ঘোরাঘুরি করছে। এই সময় হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে একজন ইহুদি গুপ্তচর ঘুরতেছে এবং এটা আমাদেরকে একটা বিপদের লক্ষ্য বা ইঙ্গিত হতে পারে। তিনি মনে মনে ভাবলেন যে যদি এরকম হয় যে জানতে পারে ইহুদি গুপ্তচর যেখানে কোনো পুরুষ নয়, তাহলে মহিলাদের সবাইকে হত্যা করবে, না হয় বন্দি করে ফেলবে। আর যদি বন্দি করে তাহলে তো মুসলিমরা কি অনেক বড় একটা বিপদে পড়ে যাবে না? তিনি এটা চিন্তা করলেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা চিন্তা করে তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি তাকে হত্যা করো। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু সংকোচ করলেন, মানে তিনি বললেন যে সে তো গুপ্তচর নাও হতে পারে, বা না আমি, মানে তিনি এক কথায় কি মানে থাকে না যে ইনডাইরেক্টলি হচ্ছে বোঝানো, এরকম করলেন আর কি। তো সাফিয়াদুল্লাহ নিজেই একটি লাঠি নিয়ে নেমে গেলেন এবং সেই গুপ্তচরকে হত্যা করলেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন, মানে তিনি একজন মহিলা। তিনি কি করেন, হাসান আনহুকে বললেন, তিনি সংকোচ বোধ করলেন এবং তিনি কি করলেন, যদি এই ইহুদিকে হত্যা করি তাহলে হয়তো আশেপাশে যারা আছে তারা কি করে, তারা বুঝতে পারবে এবং ভয় পাবে যে এখানে হয়তো কোনো পুরুষ বা কোনো রক্ষী বাহিনী আছে যেহেতু হত্যা করছে। আর যদি না হত্যা করি তাহলে কি তারাই তো আমাদের আমাদের কোনো ক্ষতি করতে পারে, অবশ্যই করবে। তিনি কি করলেন, সাথে সাথে গেলেন এবং পিছন থেকে সেই ইহুদিকে লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যা করলেন। এরপরে তার মাথা দুর্গের বাইরে ঝুলিয়ে দেন যাতে শত্রুরা ভয় পায়। কত সাহসী একজন নারী ছিলেন চিন্তা করতে পারেন। এবং কি করলেন, তার মাথাটা কাটলেন, কেটে, এটা কি কল্পনা করতে পারেন আপনারা এখন কেউ যে এরকম হতে পারে? মানে কেমন অদ্ভুত লাগতেছে না? তার মাথাটা কাটলেন, কেটে দুর্গর সামনে ঝুলিয়ে রাখলেন যেন শত্রুরা যেন ভয় পায় এবং ভয় যেন কাছে না আসে, যে এখানে অবশ্যই কোনো পুরুষ তো আছে এবং শক্তিশালী কোনো সাহাবী আছে। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে ইহুদিরা পালিয়ে যায় এবং সেখান থেকে কি করে, যখন এই ইহুদিরা একটা জায়গায়, তারা একটা দুর্গতে আশ্রয় নিয়েছিল, যে ওৎ পেতেছিল যে মুসলিমদের গুপ্তচর পাঠিয়ে যেভাবেই হোক ওদেরকে ধরবো বা হত্যা করব, এমন একটা সুযোগ খুঁজছিল। তো এই সময় যখন দেখে যে দুর্গর সামনে তার মাথাটা ঝুলানো গুপ্তচরের, তখন কি করে, তারা ভয়ে ওই পুরা স্থানটা ত্যাগ করে। সম্পূর্ণ ইহুদিরা যারা ছিল ওখানে সবাই কি করে, ওই স্থানটা ত্যাগ করে। ইতিহাসের এটি এক অত্যন্ত দৃষ্টান্ত। মানে এক নারী, তাও আবার বয়স্ক ছিলেন, তিনি যে আমাদের মতো ইয়াং বা হচ্ছে বয়স্ক এমন না, তিনি কিন্তু প্রায় বয়স্ক তখন একজন ব্যক্তি, দিনের নিরাপত্তায় অশ্রু হাতে দাঁড়িয়েছিলেন। তাহলে কি আমাদের বোনদের আমাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে নিজেদেরকে, যে দিনের জন্য যা কিছু তাই করতে পারি, হাতে অস্ত্র তুলতে হবে, তাই সন্তান গড়তে হবে, পরিবার গড়তে হবে, নিজেকে গড়তে হবে, মানে এইভাবে নিজেকে গড়ে তুলতে হবে দিনের জন্য, আল্লাহর জন্য, উম্মার জন্য। তাহলে না আমরা সেই মহর্ষি নারীদের মতো হতে পারবো। রাসূলুল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা ছিলেন তার অমায়িক। রাসূলুল্লাহ ইসলামকে তিনি ভালোবাসতেন একজন নবী হিসাবে, একজন ভ্রাতৃষ্পুত্র, যেহেতু তার ভাতিজা হচ্ছে ভাতিজি হিসেবে, এবং একজন আদর্শ মানুষ হিসাবে বা মানব হিসাবেও তাকে তিনি অত্যাধিক স্নেহ করতেন, ভালোবাসতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন এবং ইসলামের জন্য তার পাশে থেকেছেন সব সময়। এই যে আপনার হচ্ছে সব থেকে বড় একটা, তিনি কি করছেন, খন্দকার যুদ্ধে তিনি কত বড় বিপদ থেকে বাঁচাইছেন না মুসলিম জাতিকে। সেখানে কিন্তু পুরো অধিকাংশ মহিলারা ছিলেন ইসলামের যখন প্রথম, এবং তারা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলারা ছিলেন সেখানে, রাসূলের পরিবার ছিলেন, সবাই ছিলেন এখানে। কত বড় একটা বিপদ থেকে তিনি বাঁচাইছেন। এই সাহসিকতার জন্য, ইমানের দৃঢ়তার জন্য তিনি কি করছেন, বাঁচাইছেন। সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের সকল বোনদের, আমাকে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার মতো সাহস ও ইমানের শক্তি দান করুন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন 20 হিজরির দিকে, মুতায়াদ্দে তিনি ইন্তেকাল করেন। তিনি রেখে গেছেন সাহসের উত্তরাধিকারী, ইমানের দৃঢ়তা, নারীর মর্যাদার উজ্জ্বল ইতিহাস তিনি আমাদের মাঝে রেখে গেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে নারীদের জন্য কি শিক্ষা অর্জন করতে পারি আমরা? প্রথমত আমাদের মনে রাখতে হবে আমরা যে নারী, নারী মানে দুর্বল নয়। অবশ্য আমরা কি মনে করব যে আমরা নারী বলে কি আমরা দুর্বল? কখনোই না।
আমরা নিজেকে অনেক সময় অসহায় মনে করি, দুর্বল মনে করি। আমরা মনে করি যে আমাদের জীবন জন্ম নেওয়া, বাবার বাড়ি বড় হওয়া, বিয়ে হয়ে গেলে এই বাচ্চা কাচ্চা যেভাবে একটু পালি, হয়তো খাওয়াইলাম দাওয়াইলাম, স্কুল অথবা মাদ্রাসায় ভর্তি করাইলাম, মৃত্যুবরণ করলাম, এই জীবন শেষ। আসলে কি জীবন মানে এটাই? এটা তো একটা পাগল ছাগলেরও জীবন। মানে রাস্তার একটা পাগলি বলতে পারেন, সেও তো এভাবেই জন্মগ্রহণ করে, বাচ্চা তো তারও ক্ষমতা আছে বাচ্চা জন্ম দেওয়া। কিন্তু একটা পরিবার গড়া, ইলম অর্জন করা, সেই বাচ্চাটাকে উত্তম ভাবে লালন পালন করা এবং নিজেকে নিজের পরিবারকে জান্নাতুল ফেরদৌসের উপযোগী করে তোলা, এটাই তো না আসল নারী, এটাই না আপনি আমি। না হলে একটা রাস্তার পাগলের ভিতরে আর আমার ভিতরে কি পার্থক্য থাকবে বলেন? এবং আমরা যদি সবসময় নিজেকে আবার এরকম না যে সাহস বা দুর্বল বলে একদম পরিবার ছন্ন বিচ্ছিন্ন করবো, ঝগড়াঝাটি করবো, এরকম কিন্তু না। ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, পরিবার সমাজের ক্ষেত্রে, তাহলে কি আমরা নারী মানেই কখনোই দুর্বল না। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিফের জীবনী থেকে আমরা এটাই শিখলাম যে মূলত নারী মানে কখনোই দুর্বল না। 2 নম্বর যে শিক্ষাটা আমরা অর্জন করতে পারি সেটা হচ্ছে ইমান থাকলে বয়স বাধা নয়। যখন খন্দক যুদ্ধে ওই ইহুদি গুপ্তচরকে তিনি যখন হত্যা করেন, তখন কিন্তু তার বয়স বেশ প্রায় অনেকই ছিল। তিনি কিন্তু তারপরেও তার বয়সের ভয়ে নুয়ে নুয়ে যায় নাই, বা তিনি ভয় পেয়ে পিছু পা হয়নি কখনোই। তাহলে এখন মনে কর অনেকের অত 40 50 বয়স হয়ে গেছে বা 45, এখন আপনি মনে করতে পারেন আমি কি আর করতে পারি, আমার বয়স তো শেষ। এখন থেকেই শুরু করেন বোন। শিক্ষা অর্জনের, সাহসিকতা অর্জনের, ইমান আখলাক অর্জনের কোনো বয়স হয় না। কোনো বয়স না। আপনি সারা জীবন ভুল করছেন, এখন বুঝছেন, এখনই তওবা করেন, এখনই ফিরে আসেন, এখনই শুরু করেন, আল্লাহ দেখবেন এখনই আপনাকে কবুল করবে ইনশাল্লাহ। তাহলে কি, সাফিয়াল্লাহু আনহার জীবনী থেকে আমরা তো এটাই শিখি যে কোনো বয়স হয় না। নিজেকে দৃঢ় বানানোর জন্য, নিজেকে সাহসী বানানোর জন্য, আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য, নিজেকে ইলম অর্জনকারী এবং ইলম পরিচর্যাকারী ও বিতরণকারী হিসাবে গড়ে তোলার জন্য কোনো বয়স লাগে না, কোনো বাধা আসবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি পরিপূর্ণভাবে ঈমান আনবেন, পরিপূর্ণভাবে ইলম অর্জন করবেন, আর আপনার জীবনে বাধা আসবে না, এটা অসম্ভব। কারণ শয়তান বলছে, আল্লাহ আমি তোমার বান্দাকে সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে এবং কি তাদের শিরা উপশিরার ভিতর থেকে তাকে আমি অসওয়াসা দিব জাহান্নামের দিকে নেওয়ার জন্য। আল্লাহ বলছে কি, আমার বান্দা যদি 1000 গুনাহ করে, 1000 পাপ করে, হাজারো ভুল করে, সে যদি মন থেকে খাঁজ করে আমার কাছে তওবা করে, আমি তাকে মাফ করে দিব এবং তাকে আমি আমার করে দিব। সুবহানাল্লাহ। সেই দয়াময়, সেই রহমান ও রহিমের বান্দা আমি আপনি। তাহলে আমাদের কিসের ভয়, কিসের টেনশন, কিসের দুর্বলতা আমাদের? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। এবং সাফিয়াতুল্লাহু আনহার জীবনী থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি, তিনি সন্তানকে যেভাবে মানুষ করেছেন, এমন ভাবে মানুষ করেছেন, আবারও বলতেছি সেই সন্তান কি পৃথিবীর 10 জন ঘোষণাপাত্র সাহাবীর মধ্যে একজন। 4 নম্বর যে শিক্ষাটা আমরা অর্জন করতে পারি, বিপদের সময় সাহসী সিদ্ধান্ত নিতে হয়। হয়তো এখানে আমার সাহসের প্রয়োজন, এখন বিপদ, পিছু পা হওয়া যাবে না শুধুমাত্র সাহসের জন্য। সেই সময় দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা রেখে সেই সাহসী সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। এবং সবরের সাথে আত্মমর্যাদা বজায় রেখে ইমানে অংশগ্রহণ করতে হবে সব সময়, সব সময়। সবর, 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 এর উপরে লাইফে কিচ্ছু নাই। আল্লাহ আমাদের জীবনটাকে সহজ করুন। এই যে প্রত্যেকটা বিষয়, দেখেন না, দেখবেন একটা থাকে না যে একটা বৃত্ত, একটা বৃত্তে যখন আপনি ঘুরবেন আর কি, বারবার কিন্তু একটা বৃত্ততেই ঘুরবেন। তো এবং সোজা রাস্তায় যখন যাবেন তখন কিন্তু পথ শেষ হবে না। ঠিক মহর্ষি নারীদের জীবনী একটা বৃত্তর মতো। এই যে সবর, সন্তান প্রতিপালন, উত্তম সন্তান, জীবনে অভিযোগ না করা, নিজের ইমানকে দৃঢ় রাখার প্রত্যেকটা বিষয় কিন্তু একসাথে ম্যাচ করে এবং এগুলোই তাদের মধ্যে ছিল।
সব থেকে বেশি যে বিষয়টা, উত্তম সন্তান যে করতে হবে কিভাবে এবং সবর করতে হবে কিভাবে, নিজের জীবনটাকে কিভাবে সহজ করে নিতে হবে, নিজেকে করতে হবে। নিজেকে করতে হবে। আপনার লাইফ স্টাইল কেমন আমি জানি না, আমার লাইফ স্টাইল কেমন আপনি জানেন না। নিজেকে কিভাবে সেই লাইফে গড়বো যেন আমার জন্য সহজ হয়, এটা আমি জানবো। এটা আপনার জীবনটা আপনি জানবেন। সেভাবে দোয়া করে, সবর করে, ত্যাগ করে, অর্জন করে নিয়ে করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং চেষ্টা করতে হবে অল্প সময়ে অল্প কথায় যেন শিখতে পারি। এটা সাহাবীদের, রাসূল কখনো বেশি কথা বলতেন না, বেশিক্ষণ সাহাবীদের নিয়ে বসতেন না। তিনি এমন একটা কথা বলতেন, অল্প একটা কথা, অল্প একটা আয়াত, যেটা মানে একটা ইহুদি, একটা হচ্ছে খ্রিস্টান, তিনিও ইসলাম গ্রহণ করতেন। বিস্তার আলোচনা তিনি কখনোই করতেন না। তার কথার মাধুর্য, তার অল্প কথার শিক্ষা তিনি তাই এমন ভাবে অর্জন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনকে সহজ ও মসৃণ করুন। এরা মোটামুটি এই ছিল আমাদের সাফেদুল্লাহ আনহার জীবনী সম্পর্কে। আপনাদের জীবনের জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই আমি বলার চেষ্টা করছি। আল্লাহ আমাদের আরো ভালো করে শেখার ও ইলম অর্জন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মনিদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন। এবার আমি একটু আপনাদের সাথে কানেক্ট হতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই। যারা প্রশ্নগুলো করেন, ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন।